Welcome. Welcome viewers, you are watching Tube Science Educations, part of Tube Science Learning Official and Tube Science Learning Academy. আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে 21 তারিখ 21শে ফেব্রুয়ারি এবং আজকে যে কেসটা ডিএড ক্যান্ডিডেটরা বিএডদের টেট সার্টিফিকেট ক্যান্সেল করার জন্য করেছিল সেই কেসের আজকে হিয়ারিং ছিল, মানে সেই কেসটা আজকে আদালতে উঠেছিল হাইকোর্টে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ভিডিওটা। আজকে কি হলো, কি বৃত্তান্ত, আমি ভেবেছিলাম যে মোটামুটি ক্যান্ডিডেট অনেকজন অনেক জায়গা থেকে খোঁজবাজ নিয়েছে, ফলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু দেখবে ভিডিওর ডেসক্রিপশানে প্রচুর ক্যান্ডিডেট কমেন্ট করেছে স্যার আপনি প্লিজ আপডেট দিন এবং একটু এলাবোরেট করুন। আমি সেই পরিপ্রেক্ষিতেই আজকে সেই কেসটাকে নিয়ে এলাবোরেট করছি। তো আজকে আমাদের যে কেসটা ছিল সেটা হচ্ছে টুডে হাইকোর্টে কিন্তু এই কেসটা হয়েছিল এবং কোথায় বলো দেখি, মান্থা, রাজশেখর মান্থার বেঞ্চে। ঠিক আছে, রাজশেখর মান্থা, এবং সেটা কোথায়, সেটা ক্যালকাটা হাইকোর্টে। আমি এটা তোমরা অনেকজনই জানো, আমি তবু একটু লিখে আজকে ডেসক্রাইবটা করব। আমি প্রথমেই বলবো যে দেখো ব্যাপারটা আজকে যে টপিকটা নিয়ে তোমাদের এটা উঠেছিল সেটা হচ্ছে যে সমস্ত বিএড 2022 সালে টেট কোয়ালিফাই করেছিল তাদেরকে কিন্তু টেট সার্টিফিকেট প্রদান করেছে। কে বলো দেখি, সার্টিফিকেট প্রদান করেছে কে বলো, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, অবশ্যই প্রাইমারি ডিপার্টমেন্ট। এবং বিএডরা এই যে সার্টিফিকেটটা পেয়েছে এর মধ্যে তো কোনো ছলচাতুরি নেই, যথাযথ এবং পদ্ধতিগতভাবে তারা পেয়েছে। তারা মেধাই পরীক্ষায় বসে সেইখানে তারা উত্তীর্ণ হয়েছে এবং শুধু উত্তীর্ণ হননি, ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে বেশিরভাগ জনই। প্রায় 95,000 ক্যান্ডিডেট বিএডে যারা পাশ করেছে। এবার তাদের ভাগ্যকে নিয়ে কিন্তু তাদের সম্পূর্ণ যারা পরবর্তীতে বিএড যারা ভাবছিল যে প্রাইমারিতে আসবে তাদের তো পদ বন্ধ হয়ে গেছে এবং সেটা সুপ্রিম কোর্টে ডিক্লারেশন এসছে এবং সেই পরিপ্রেক্ষিতে কোনো বিএড আর বসতেও পারবে না। কিন্তু আমাদের রাজ্য সরকার নিশ্চুপ ছিল, সম্পূর্ণ চুপচাপ যে কি হচ্ছে। তো রাজ্য সরকারের আমি একটা কথা বলবো যে কেসটা হয়েছে, কেসটা খুবই ভালো হয়েছে। বিএডদের পরিপ্রেক্ষিতে ক্ল্যারিফিকেশান দরকার যে বিএডরা আদৌ টেট সার্টিফিকেট নিয়ে কিছু করার আছে নাকি এমনি দিয়েছিল, নাকি সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে। সমস্ত তথ্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার আমি প্রথমে ডিএডের পয়েন্ট বলি যে ডিএডরা কি বলছে। প্রচুর ডিএড ক্যান্ডিডেট আমাকে এই কথাটা বলেছে স্যার যেহেতু বিএড ডিগ্রি প্রাইমারিতে এলিজিবলই নয়, তো ফলে তারা কেন তাদের টেট সার্টিফিকেটকে মান্যতা দেওয়া হবে, প্রথম কথা। এবং এদের এই ডিগ্রিটা, এদের এই কথাটা আমি বলবো 100% অ্যাকসেপ্টেবল। অবশ্যই বিএড ডিগ্রি তো ভ্যালিডেট হলো না, তাহলে ডিএডরা কী করে বলবে যে তাদের টেট সার্টিফিকেটটা ভ্যালিড করো, ব্যাস পরিষ্কার কথা। কারণ ডিএডরা তো আর বিএডদের ব্যাপারটা বুঝবে না, তারা তাদের ব্যাপারটা বুঝবে। 2 নম্বর কেস, ডিএডরা এই কথা নিশ্চিত, ডিএড ক্যান্ডিডেটরা এই কথা ভেবেছে যে 95,000 ক্যান্ডিডেট বিএড যদি পাশ করে, মানে পাশ করে আছে, তারা যদি একবার এলিজিবিলিটি পায় তাহলে এটা নিশ্চিত যে কম্পিটিশান ব্যাপক লেভেলে বেড়ে যাবে। ঠিক আছে, যে কম্পিটিশান এখন আছে সেই কম্পিটিশান প্রায় 2, 3, 4 গুণ বেড়ে যাবে, এটা নিশ্চিত। ফলে ডিএডরা কোনো ক্রমেই চাইছে না যাতে বিএডরা ঢুকুক। ঠিক আছে, এইটা হচ্ছে ডিএডদের পরিপ্রেক্ষিতে সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্টের রেসপেক্টে এটা ডিএডদের মানে তোমার ডিএডরা এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলেছে যে তারা চাইছে যে বিএড যে সমস্ত কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদের যদি টেট সার্টিফিকেটটা বাদ করা যায়, তাহলে সার্টিফিকেটটা যদি বাদ করা যায় তাহলে তারা কোনোদিনও আর প্রাইমারি রিলেটেড কোনো বক্তব্য বা কোনো অধিকার যাচাই করতে পারবে না। তো তারা যে কেস করলো
এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যে সুবীর সান্যাল সম্ভবত তাদের যে রয়েছে, তিনি যে সেই কেসটা লড়ছেন। আর বিএডদের পক্ষ থেকে তখন বিএড ক্যান্ডিডেটরাও অপোজিটে উকিল দিয়েছে, তার নাম হচ্ছে ফিরদৌস শামীম, এবং তিনি কিন্তু এই কেসটি লড়ছেন বিএডদের পরিপ্রেক্ষিতে। যে সমস্ত পয়েন্টগুলো আমি সেগুলোও বলি, তার কারণ বিএডরা প্রথম কথায় এটা মানতে কোনো অসুবিধা নেই, বিএডরা যে সমস্ত বিএড কোয়ালিফাই করেছিল তাদের কোনো দোষ নেই। দোষটা সেন্ট্রাল গভর্নমেন্টের, দোষটা এনসিটির, যখন তাদেরকে মান্যতাই দেওয়া হবে না তাদেরকে পরীক্ষা কেন বসিয়েছিল, প্রথম কথা। তো ফলে সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে নিয়ে কিছু তো মন্তব্য রাখা উচিত। তো বিএডরা কিন্তু এইখানে জাস্ট প্রথম যেটা পয়েন্টটা, তারা একটা কথাই বলেছে যে আমাদের টেট সার্টিফিকেট যেন বাতিল না করা হয়। তার কারণ এইখানে মেধাগত পরীক্ষায়, টেটের যে এক্সাম, সেই মেধাগত পরীক্ষায় আমরা বসে পাশ করেছি এবং গভর্নমেন্ট আমাদের সার্টিফিকেট দিয়েছে, অধিকার ছিনিয়ে নেওয়া এটা ফান্ডামেন্টাল রাইট ব্রেকের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা কিন্তু বিএডদের পরিপ্রেক্ষিতে ছিল। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে অনেক বিএড ক্যান্ডিডেট এই কথা বলেছে যে তারা নাকি 2023 থেকে 25 সেশনে ডিএড করছে, তাদের আর 1 বছরের মধ্যে ডিএড শেষ হয়ে যাবে। তো তারা কেন সার্টিফিকেটের, তাদের যদি সার্টিফিকেটের যদি থাকে, তারা কেন সার্টিফিকেটটা দিয়ে কাজে লাগাতে পারবে না, এটা তাদের বক্তব্য। 3 নম্বর বক্তব্য হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল টেটের রেসপেক্টে যে আমরা কোনো ক্রমেই বলছি না, মানে এই কেসের পরিপ্রেক্ষিতে, 21 তারিখের কেসের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এখানে বিএডকে এলিজিবল করাতে চাইছে না। তারা বলছে, তাদের বক্তব্য যে আপনি আমাদের একটা টাইম বেঁধে দিন যে এই 95K ক্যান্ডিডেট একটা সার্টেন সময়ের মধ্যে ডিএড করে আসলে তাদের মান্যতাটা সারা জীবন দেওয়া হবে। এই 3টে পয়েন্ট বিএডদের, এই 3টে পয়েন্ট ডিএডদের। এবার বক্তব্য হচ্ছে আজকের কেসে কারটা সবচেয়ে ভারী ছিল। দেখো, যদি আমি আজকের কেসটা ভালো করে দেখি, সুপ্রিম কোর্টে প্রতি পদে বিএডরা ধাক্কা খেয়েছে, ডিএডরা জয়লাভ করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের যে কেসটাতে রাজশেখর, মানে আমাদের মান্থা, যিনি আমাদের বিচারপতি, তিনি কিন্তু আজকের যে ফাইনাল তিনি যে মানে কথাটা বলেছেন, সেটা কি বলেছেন, তিনি 3 উইক টাইম দিয়েছেন কাকে, ডিএড ক্যান্ডিডেটদের। তারা বলেছে কেন আপনারা বিএডদের টেট সার্টিফিকেট বাতিলের জন্য উঠে পড়ে লেগেছেন, তার 3 উইকের মধ্যে হলফনামা জমা দেবেন এবং পরবর্তীতে বিএডদেরও কিন্তু হলফনামা জমা দেওয়ার ডেট দেবে, এটা নিশ্চিত। বিএডদেরও দেবে যে বিএডরা কেন থাকতে চাইছে। তো সেই পরিপ্রেক্ষিতে এখন রাজশেখর মান্থা কোন মতামত রাখে ইন ফিউচারে, সেটা দেখার বিষয়। ঠিক আছে, এইবার যদি আমি কালকে অবধি যেটুকু ভেবেছিলাম যে মনে হয় সম্পূর্ণ ডিএডদের পক্ষেই যাবে, তার কারণ সব কিছু ডিএডদের পক্ষেই যাচ্ছে, কিন্তু আজকে কেন জানি না, আজকে যেটুকু খবর বা যেটুকু ইনফরমেশনস, তাতে কিন্তু বিএডদের রেসপেক্টে একটু পজিটিভ সাইন। ঠিক আছে, যে এবার দেখো, এই বিএড সেই বিএড না যারা 2022-এ তোমাদের সাথে ফাইট করবে, প্রথম কথা। এই বিএড সেই বিএড না যারা তোমাদের সঙ্গে ফাইট করবে। এই বিএড সেই বিএড যারা 25 সালে, বেশিরভাগ ক্যান্ডিডেটই তো ভর্তি হয়নি, যারা ভর্তি হয়েছে তারাও তো এই পরীক্ষায় বসতে পারবে না। 24-এ নোটিফিকেশান চলে, তারাও বসতে পারবে না। তো এরা হচ্ছে 25, মোটামুটি 26-এর আগে এদের ডিএড কমপ্লিট হবে না, এবং ডিএড কমপ্লিট করে তারপর এরা বসবে, মানে এরা ভবিষ্যতের ব্যাপার হয়ে গেল। শুধু এদের রেসপেক্টে যদি ছাড় দেওয়ার সম্ভাবনা এখনও কতটুকু নিশ্চিত করে বলা যাবে না, তার কারণ বিচারপতির কোনো দিকেই যে একবারে খুব উদ্গ্রীব হয়ে কথা শুনেছেন সেরকম কোনো পরিলক্ষিত হয়নি। ঠিক আছে, তবে একটা কথা, বিএডদের রেসপেক্টে যেহেতু অধিকার ছিনিয়ে নেওয়ার কনসেপ্টে, তো হয়তো পরবর্তীতে একটা সার্টেন সময়ের মধ্যে বিএডরা ডিএড করে আসলে এলিজিবিলিটি পেতে পারে, তাও সম্ভাবনা কতটুকু নিশ্চিত করে বলা যাবে না। তবে রাজশেখর মান্থার আজকে যেটুকু ভাবে বা ফিরদৌস শামীমের যে ব্যাকফুট, তাতে কিন্তু বিএডরা অনেক পজিটিভ। ঠিক আছে, এবার দেখো, এইটার রেসপেক্ট একটু আশাহতরও ব্যাপার। তার কারণ বিএডরা ভেবেছিল অন্তত আমরা টেট সার্টিফিকেট দিয়ে এই সামনে নোটিফিকেশানটাতে বসতে পারবো, সেইখানে সুপ্রিম কোর্ট তাদের আগেই বের করে দিয়েছে, সম্ভব না। এবার তারা ভেবেছে রেট্রোঅ্যাক্টিভ কনসেপ্টের ওপর ভিত্তি করে কি সব সুপ্রিম কোর্টে চলছে, সেটা এখন কি পরিস্থিতি জানবে, এবং আদৌ যাবে কিনা বিএডদের পরিপ্রেক্ষিতে নিশ্চিত করে কিচ্ছু বলা যাবে না।
যাবে না এর কথা বললেই চলে। তো এইটা সম্পূর্ণ স্টেট ম্যাটার, এটা কিন্তু সেন্ট্রাল ম্যাটার নয়। তো ফলে এইখানে যে সমস্ত বিএড মানে যদি এলিজিবিলিটি পায়, এই 21-এর 3 সপ্তাহ পর রিপোর্টে যদি বিএডরা এলিজিবিলিটি পায়, তাহলেও ডিএডদের চাপ খাওয়ার দরকার নেই। তার কারণ বিএডরা কিন্তু অলরেডি মানে নিশ্চিত, যারা তারা 23-26-এর 25-এর আগে 24 মানে মিনিমাম 25-26-এর আগে তো বেরোচ্ছে না, তো তারা তারপরে পরীক্ষায় বসবে মানে ইন্টারভিউতে দেবে। তো এই রেসপেক্টে বিএডদের খুব পজিটিভ সাইন। তো আজকের যে কেসে আলটিমেটলি বলা যেতে পারে বিএডদের পজিটিভ সাইন, তার কারণ ফিজিক্স সাইনের যে ব্যাকফুটটা সেটা খুব ভালো, কিন্তু বাট ডিএডদের রেসপেক্ট কিন্তু একটু ব্যাকফুটে ছিল। বলা যাবে না যে 3 সপ্তাহ পর অলপনামায় ডিএডদের পক্ষেও গুরুত্বপূর্ণ, ডিএডরা কোন কোন তথ্য উঠাচ্ছে সেটাও কিন্তু খুব দেখার বিষয়। আর বিএডরা তারপরে কী বক্তব্য রাখবে সেটাও দেখার বিষয়। তো এখনও অনেক কিছু ডিপেন্ড করে আছে, তার কারণ জানো তো এই কেসের মামলার উপরে ভিত্তি করে অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। তেমন তার কারণ এই যে দেখো হিয়ারিংয়ের পর হিয়ারিং পেছোচ্ছে, হয়তো এই কেসের জন্য হয়তো আরও কিছুদিন পর ইন্টারভিউ নোটিফিকেশান দেবে, যেখানে 10 দিনের মধ্যে দিত, ঠিক আছে, সেখানে হয়তো 15 দিন 1 মাস পর দেবে। তো সমস্যাটা হচ্ছে কেসে কেসে মানে জড়িত হয়ে যাচ্ছে। না দিচ্ছে এসএলএসটি নোটিফিকেশান, না দিচ্ছে এসএলএসটি নোটিফিকেশান যে ক্যান্ডিডেটরা এগুলো ভুলতে থাকবে তাও পারবে না, না দিচ্ছে কিছু একটাই এক্সাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, যদি টিচিং সেকশানে দেখো সেটা প্রাইমারি, ঠিক আছে, এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্যা। এবার অনেকজন বলতে পারে স্যার বিএস স্টেট আছে, বিহার আছে, সেখানে কেন যাচ্ছে না? সেখানে যেতে পারে না, তার কারণ সবাই বিহারে গিয়ে সে মেন্টাল স্ট্যামিনা বা মেন্টাল কন্ডিশন সবার এক থাকে না, বিশেষ করে মেয়েদের, ঠিক আছে, বিহারের মতো জায়গায় গিয়ে। তো সব কিছু একটা ব্যাপার রয়েছে, এই জন্যই এত কেসের মাহাত্ম্য। আর সুপ্রিম কোর্টেও কিন্তু 24 তারিখ যে কেসটা রয়েছে, সেই 24-এ আমাদের যে 24 তারিখ যে কেসটা রয়েছে, সেই কেসের পরিপ্রেক্ষিতেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে। যদি কোনো ইনফরমেটিভ আপডেট পাই তো ডেফিনেটলি তোমাদের জানাবো। আজকের যদি আমি লাস্ট একটা কনক্লুশন টানি যে আজকের কেসের কোন দিকে বিচারপতি যেতে পারে, ডিএডদের পক্ষে না বিএডদের পক্ষে, দেখো আজকের কিছুই বোঝা যায়নি, কিন্তু যেহেতু বিএডদের যে উকিল সে খুব ভালো ব্যাকফুটে মেরেছে, এটা বলা যেতে পারে খুবই ভালো, যেটা বলা যেতে পারে তারা ভবিষ্যতের জন্য বিএডরা এলিজিবল হতে পারে। তাতে যারা 22-এ যারা ইন্টারভিউ প্রিপারেশন করছে তাদের কিন্তু কোনো যায় আসবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের কেসটার বিস্তারিত, এবং আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই খুব ভালো থেকো।